আরশ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড়। এই দুনিয়াটা কত বড়, এদিকে মনোযোগ আছে আপনাদের। এই দুনিয়াটা একটা ধারণা করেছেন পরিপূর্ণ মাপ না। এই দুনিয়াটার পরিমাপ হলো 25,000 কোটি বর্গ মাইল। একটা আনুমানিক কমপ্লিট ক্লিয়ার সেটা কেউ বলতে পারবে না সৃষ্টিতে। আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। এই দুনিয়াটা যত বড় তার থেকে 9 কোটি 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ বলেন না। 25,000 কোটি বর্গ মাইলের দুনিয়া যত বড় তার চেয়ে 9 কোটি 13 লক্ষ গুণ বড় সূর্য। ইমাম গাজ্জালী লিখতেছেন, সূর্যকে যদি 70,000 দিয়ে গুণ করা হয় যতটুকু হবে সূর্যের চেয়ে 70,000 গুণ বড় আল্লাহর কুরসি। আবার যদি ইমাম গাজ্জালী বলেন, যদি সূর্য থেকে 70,000 গুণ বড় কুরসি, ওই কুরসি থেকে আরো 70,000 গুণ বড় আল্লাহর আরশে মুআল্লা। তাহলে আরশে মুআল্লা কত বড় হতে পারে? ডক্টর ইকবাল বলেন, যত বড়ই হোক না কেন, যদি তুমি মাহবুব নবীর প্রেমিক বনতে পারো, নবীর উম্মত যদি হতে পারো, কামলিওয়ালা নবীর উম্মতের কি ক্ষমতা। নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে বসে জিকির করবে তারা, দুরূদ সালাম পাঠ করবে। সেই জিকিরের এত পাওয়ার, এত ক্ষমতা, সেই জিকির নূরের আকৃতি ধারণ করে উপরের দিকে যেতে থাকবে। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আসমানের এই পিঠ থেকে ওই পিঠ 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের খালি জায়গা 500 বছরের রাস্তা, আবার ওই আসমানের যে একটা বেশ বলে না, এটা এই পাশ থেকে ও পাশ আবার 500 বছর। এইভাবে সকল আসমান ভেদ করে ওর উপরের দিকে যেতে 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 আমার আপনার জিকির আল্লাহর আরশে পৌঁছে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখন আমাদের জিকির কোথায় গেল? আরশ কত বড়, আমি এতক্ষণ যত বড় বললাম তত বড়। সে আরশের সাথে আমার আপনার জিকির গিয়ে ধাক্কা লাগবে। আল্লাহর আরশের সাথে ইমানদারের জিকির যখন ধাক্কা খেয়ে আরশ নড়াচড়া শুরু করে, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরশ যখন নড়বে এদিক সেদিক, আরশ এত আমার সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি তুমি আরশ, তোমাকে আবার কে নাড়িয়ে দিল? তোমাকে আবার কে নাড়াই দিল? আরশ বলবে, আল্লাহ নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে বসে তোমার কিছু বান্দা, তোমার মাহবুব নবীর উম্মতরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছে। ময়দানে বসে তারা ভক্তি নিয়ে, প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে তোমার জিকির করতেছে, তোমার মাহবুব নবীর উপর সালাতু সালাম পেশ করতেছে। আল্লাহ সেগুলা নূরের আকৃতি ধারণ করে আরশে পৌঁছে গেছে। আল্লাহ তোমার মাহবুব নবীর উম্মতের জিকির আমি এত বড় আরশে আজিমকে নাড়িয়ে দিয়েছে। ডক্টর ইকবাল ওইটা বলতেছেন, আমি এখনো আমাদের ফজিলত বলতেছি। নবীর ফজিলত কি বলবো? নবীর ফজিলত তো আল্লাহ বলে দিয়েছেন। আমরা কারা তা বলতেছি। ডক্টর ইকবাল বলেন, তোমরা কারা জানো? মাহবুব কি উম্মত হ্যায় हम अर्श हिला देंगे। আমরা নবীর উম্মত, আমরা জমিনে বসে আল্লাহর আরশ পর্যন্ত নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। महबूब की उम्मत है हम अर्श हिला देंगे, लोगों ना हमें छेड़ो तूफान मचा देंगे। सलातुनिया এখন হাসান হুজুর আসলে আপনারা চুপ থাকবেন নাকি? এখন বলার আগে সুবহানাল্লাহ বলবেন। বলার আগে তো আরশে আজিম নড়তেছে, এখানে কথা আরো আছে। আরশ নড়াচড়া করতেছে। আল্লাহ বলেন এবার থেমে যাও। আরশ বলবে আল্লাহ এখন থামবো না, কখন থাকবে? আল্লাহ তোমার মাহবুব নবীর প্রেমিকরা যারা জিকির করে আরশ পর্যন্ত নাড়িয়ে দিয়েছে।
তাদের দুনিয়াবি জীবনে অনেক সমস্যা রয়েছে, তারা অভাবে রয়েছে, তারা পেরেশানিতে রয়েছে, তারা বিমারগ্রস্ত রয়েছে। আল্লাহ তোমার মাহবুবের উম্মতদের, তোমার মাহবুব নবীর উম্মতদের পেরেশানি তুমি শেষ করে দেওয়ার, সমস্যার সমাধান করার ওয়াদা করো, তারপর আমি নাড়াচাড়া বন্ধ করব। আরশের দোয়া কবুল, দোয়া কবুল কখন হয়? কার দোয়া কবুল হয়? যার গুনাহ নাই। আরশের গুনাহ আছে, আরশে আজিমের গুনাহ আছে। আরশে আজিম দোয়া করলো, আল্লাহ তোমার মাহবুব নবীর প্রেমিকদের যত সমস্যা আছে আল্লাহ সমস্যার সমাধান করার ওয়াদা দাও। আল্লাহ বলেন, ও আরশে আজিম তুমি দোয়া করেছো, আমি কবুল করলাম। আমার মাহবুব নবীর যত উম্মতের যত পেরেশানি থাকুক না কেন, আমি সব পেরেশানি দূর করার, সব সমস্যার সমাধান করার, সব অভাব মোচন করার, যত পেরেশানি দুর্দশা রয়েছে সব কিছুর সমাধান করার আমি আল্লাহ ওয়াদা দিলাম।